শিবরাত্রি দিনে শিবরাত্রি করবেন মায়েরা, কেননা দেখুন একাদশী 12 মাসে 24টা হয়, যদি কেউ না করতে পারে তাহলে 4টে করলেও তার লাভ আছে। 4টের মধ্যে আজকে একটা, এটার নাম কি ভৈমা একাদশী বা জয়া একাদশী। যারা বাবারা কীর্তন শুনতে এসছেন, যারা জ্ঞানীজন আছেন গুণীজন আছেন তারা জানতে পারেন। একটু বলে দিই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, বারাণসীতে একটা ব্যাদ ছিল, বারাণসীতে একটা ব্যাদ ছিল। সেই ব্যাদ একদিন এই যে শিবরাত্রির ফল কি করতে শুরু হলো দেখুন, শিবরাত্রি করলে কি লাভ হয়। বারাণসীতে একজন ব্যাদ ছিল, সেই ব্যাদ একদিন শিকার করতে গেল জঙ্গলে। শিকার করতে গিয়ে কি হয়েছে মায়েরা, শিকার করতে গিয়ে অন্ধকার হয়ে গেছে জঙ্গলে, তা পশুর ভয় আছে, বাঘ ভালুকের ভয় আছে, মেরে ফেলতে পারে শিকারীকে। সে তখন একটা বেল গাছের উপরে চেপে গেল, বুঝতে পারলো না বেল গাছ, অন্ধকারে চেপে গেছে। এখন বেল গাছের উপরে একটা হরিণকে শিকার করে, হরিণ বাচ্চাকে শিকার করে ওই বেল গাছে একটা ডালে রাখলো, আর নিজে একটা ডালে এরকম করে শুয়ে রইল। সেই ডালের শুকনো পাতা নিচে একটা পড়লো তার হাতে লেগে, তার নিচে ছিল একটা কি শিবলিঙ্গ। সে জানতেই পারলো না, সারাদিন কিছু খায়নি, সারারাত্রি কিছু খায়নি, ওই বেল পাতাটা বাবা ভোলার মাথায় পড়লো, ব্যাস শিবলিঙ্গে পড়লো। অজান্তে তার শিবরাত্রির উপবাস হয়ে গেল। শিবরাত্রির দিনে যদি কেউ রেগে নাও খায় তবে তার শিবরাত্রি হয়ে যায়, যদি রাগ টাগ করেন না খান তাতেও হয়ে যায়। এই যে আপনার শিবরাত্রি করেন মায়েরা, এই যে তাকান, শিবরাত্রি কে কে করেন হাত তুলুন তো। শিবরাত্রি কারা কারা করবেন আগামীতে? এখানে একজনও বাদ, সবাই করবেন নাকি? হাত তুলুন তো কারা কারা করবেন শিবরাত্রি, হাত তুলুন। যা ঠান্ডা পড়েছে হাত তুলতে বেশি বলবেন না। আপনাদের মনে হচ্ছে শিবরাত্রি উপবাস কেউ করেন না নাকি? বাজার গেলেই মাথা খারাপ হয়ে যায়, দেখলেই মাথা খারাপ হয়ে যায়। না না, উপবাস মাঝে মাঝে করতে হয়। উপ মানে কি নিকটে, বাস মানে কি অবস্থান। তো লক্ষ্য করুন, এখন শিবরাত্রি দিনে কি হয়েছে, সে যখন সকালবেলায় বাড়ি ফিরেছে হরিণ শাবক নিয়ে, তার স্ত্রী খুব চিন্তা করছিল, রান্না বান্না করছে। সে যখন স্নান করে ফিরছে, একজন ক্ষুধার্ত ব্রাহ্মণ চিৎকার করে বলল, আচ্ছা ব্যাদ, তোমার বাড়িতে একটু সেবা হবে? বলে হ্যাঁ। শিবরাত্রি উপবাস করলে ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করাতে হয়। তো ব্রাহ্মণের সেবাও হয়ে গেল। তখন মারা গেল ওই ব্যাদ, তখন তার জায়গা কোথায় হলো? স্বর্গে হলো, ভগবানের কাছে হয়ে গেল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যদি কেউ শিবরাত্রির উপবাস করতে পারেন তবে কিন্তু আপনাদের ফল অনেক পাওয়া যাবে। দেখবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন, এদের মধ্যে কে প্রথম মানে প্রধান? ভগবান বিষ্ণু হচ্ছে প্রধান। মায়েরা আপনাদের কারো জানা আছে শিবের জন্ম কোথা থেকে? আসতে শিব ঠাকুরের জন্ম কোথা থেকে কারো জানা আছে? আজ আপনাদের একটু জানিয়ে দিয়ে যাই। শিবের বাবার নাম কি, শিবের মায়ের নাম কি? অনেকে বলতেই পারে না, অনেকের মনে প্রশ্ন জাগে শিবের বাবা কে, একটু জেনে নিন। শিবের বাবা এক জায়গায় একজন ঋষি, তিনি প্রশ্ন করছেন শিবকে, তোমার বাবার নাম কি, তোমার পিতাকে? ব্রহ্মা। বলছে ব্রহ্মা থেকে আমার জন্ম, ভগবান শিব বলছেন। তাহলে তোমার পিতামহকে? ভগবান বিষ্ণু। বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম। আচ্ছা, এক জায়গায় পাওয়া গেল। আবার শিব পুরাণে কি বলছে দেখুন, বলছে শিব পুরাণে বলছে বিষ্ণুর সঙ্গে যখন ব্রহ্মার সংঘর্ষ হচ্ছিল, যুদ্ধ হচ্ছিল মা, হঠাৎ একটা বিরাট বড় পাথর পড়লো, পাথর খণ্ড। সেই পাথর খণ্ড থেকে বাবা ভোলানাথের জন্ম হলো। এই জন্য বাবার কোনো মাও নাই, বাবার কোনো বাবাও নাই, এটা আবার কোনো শাস্ত্রে বলছে। আসলে আমাদের হিন্দুদের শাস্ত্র নিয়ে যদি ঘাটাঘাটি করেন, তর্ক করেন, তাহলে বোকা হয়ে যাবেন। কেন? যত মত তত পথ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছে, আপনি কোনটা নেবেন। কিন্তু আমাদের প্রধান হচ্ছে ভক্তি, ভক্তিটা হচ্ছে আসল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, কেউ মারা গেলে পিণ্ড দেয় না? আসতে পিণ্ড কোথায় দিতে হয় বলুন তো? কোথায় দিতে হয়? বহরমপুরে। কোথায় পিণ্ড দিতে হয় জোরে বলুন? কোথায় জোরে বলুন? গয়াতে। আচ্ছা কারো জানা আছে গয়াতে কেন পিণ্ড দিতে হয়? এইদিকে গয়াতে কেন পিণ্ড দিতে হয় কারো জানা আছে? গয়া হচ্ছে একটা অসুর, সে অসুরকে পিণ্ড দিলে আপনি স্বর্গে যাবেন কেন? এটাই তো আশ্চর্যের ব্যাপার। গয়া একটা অসুর, তাহলে সেই অসুরকে পিণ্ড দিলে আপনি কেন যাবেন স্বর্গে? আপনার পিণ্ড দিলে পিতৃপুরুষ কেন তৃপ্ত হবে? অসুরকে পিণ্ড দিলে, এইটাই জানার কথা। এই তত্ত্বটা আপনাদের জানতে হবে। গয়া হচ্ছে অসুর, তার বাবার নাম হচ্ছে ত্রিপাসুর। ত্রিপাসুরকে যখন অন্যায়ভাবে হত্যা করলো ভগবান, তো ভগবান শিব, দেখবেন আপনারা কিছু মনে করবেন না, শিবের সঙ্গে যখন ত্রিপাসুরের যুদ্ধ হচ্ছিল, মানে গয়াসুরের বাবা,
তোর শিব কোনো মতে পাচ্ছে না, নারায়ণকে স্মরণ করলো। নারায়ণ ষাঁড় রূপে এসে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো ত্রিপুরারি। এইবার বাবার প্রতিশোধ নেবার জন্যে, পিতার প্রতিশোধ নেবার জন্য, পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য, তাকান আমার দিকে, ব্রহ্মা ধ্যান করতে লাগলো ভগবান বিষ্ণুর, কে? গয়াসুর। ভগবান বিষ্ণু বলল, কি চাও? অমরত্ব দাও। এখন ভগবান মনে মনে ভাবলো গয়া হচ্ছে অসুর, অমরত্ব পেয়ে গেলে স্বর্গের দেবতাদের কার রাখবে না, তাই বললো তুমি আর কিছু চাও? তাহলে এক কাজ করো, আমাকে স্পর্শ করলে মানুষের জন্য মুক্তি হয়। ভগবান বিষ্ণু আশীর্বাদ করে দিলেন, গয়া তুমি শিলারূপে পৃথিবীতে যাবে, গয়া ধামে, তোমার মধ্যে যে স্পর্শ করবে সে মুক্তি পেয়ে যাবে। অসুরগুলো পর্যন্ত স্পর্শ করছে, ওরাও মুক্তি পেয়ে যাচ্ছে। ভগবান বিষ্ণু তো খুব বেকায়দায় পড়লো, যে ভালো মানুষ সেও মুক্তি পাচ্ছে, যে অসুর সেও মুক্তি পাচ্ছে। তাই ভগবান কি করলেন? এদিকে তাকান, ভগবান বিষ্ণু গয়াসুরের বুকে পা দিলেন। তাকান আমার দিকে, গয়াসুরের বুকে পা দিলেন, দুটো পা। আর পা দেওয়ার সঙ্গে সঙ্গে গয়াসুর পাতালে প্রবেশ করলো। আর যখন পাতালে প্রবেশ করলো, ভগবান বিষ্ণু চরণ চিহ্ন গয়াসুরের জায়গায় রইল। ওইখানে কেউ যদি পিণ্ড প্রদান করতে পারে তাহলে আপনার পিতৃপুরুষগণের মুক্তি হয়। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথের পিণ্ডদান কিন্তু ওইখানেই করা হয়েছিল। সাক্ষী ছিল কে বলুন তো? সীতামা গিয়েছিল। সাক্ষী ছিল কে? সাক্ষী ছিল কে মায়েরা? তুলসী গাছ। সাক্ষী ছিল কে? অশ্বত্থ বট গাছ। আর সাক্ষী ছিল কে? ফল্গু নদী। রামের কাছে সবাই স্বীকার, বট গাছটা স্বীকার করলো মা পিণ্ড দিয়েছে, কিন্তু স্বীকার করলো না কে? তুলসী গাছ। আর স্বীকার করলো না কে? না ফল্গু নদী। ফল্গুকে বললে তুমি অন্তঃসলীলা হয়ে যাও, নিচে তুমি বইবে, উপরে তোমাকে দেখা যাবে না। আর তুলসীকে অভিশাপ দিল, তুমি যত্র তত্র সব জায়গাতে তোমার জন্ম হবে। ওই জন্য তুলসীর সব জায়গায় জন্ম হয়। ওই জন্য মায়েরা গয়াতে সবাই পিণ্ড দেয়। আচ্ছা মায়েরা, মা লক্ষ্মী পুজো করেন কি বা? সোমবার না মঙ্গলবার? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কি বা? চোখ আমার খুব খারাপ বটে। যে ঘুমাচ্ছে সে ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে, আর কারোর দিকে তাকাচ্ছে না। না, যে ফাঁকিবাজ তার দিকে তাকাবো। এই দিকে তাকাবেন। সবাই লক্ষ্য করুন, মা লক্ষ্মী, মা লক্ষ্মী বৃহস্পতিবার দিন পুজো হয়। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করি। দু চারজন বলছে অন্ধকার করি। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে, নাকি? আলো করে। আচ্ছা মায়েরা, এবার একটা প্রশ্ন আসবে, লক্ষ্মী পুজো তো আপনারা করেন, আচ্ছা বলুন তো লক্ষ্মী পুজোতে কলা দেন? হ্যাঁ দিই। অনেকে বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। হাঁও বলবি না, নাও বলবি না, চুপচাপ থাক, যা বলছে উনি বলছেন, পয়সা নেবেন উনি বলবেন, আমাদের দরকার না। না আমি করে দিই। লক্ষ্মী পুজোয় কলা দিতে নাই কেন? লক্ষ্মীর স্তন যুগল থেকে কলা সৃষ্টি হয়েছে। আপনারা কলা দেবেন কোনখানে? লক্ষ্মী আর নারায়ণ যখন যুগলে থাকবে তখন কলা দেবেন। বাড়িতে একা লক্ষ্মী পুজো করতে নাই। অনেকে বলে না লক্ষ্মী খুব চঞ্চলা গো, আমার ঘরে টাকা পয়সা রয়েছে না, আসছে আর যাচ্ছে। আপনি একা লক্ষ্মী পুজো করছেন। নারায়ণ হচ্ছে সুখ, লক্ষ্মী হচ্ছে সুখ, নারায়ণ হচ্ছে শান্তি। সব জায়গাতে লক্ষ্মী নারায়ণের ছবি দেখবেন, লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। আচ্ছা বলুন তো, আপনার মেয়েকে জামাইকে নিমন্ত্রণ করেছেন, মেয়ে বাড়ি এলো, জামাই এলো না আপনার বাড়ি, আপনার মেয়ে কি করবে? ঘর আর বার এলো না কেন, তাহলে কি কোনো গন্ডগোল হলো? তাহলে কি গন্ডগোল? খালি ছটপট করবে, খাবার মুখে যাবে না, চঞ্চল হয়ে যাবে। লক্ষ্মীকে একা রাখলে উনি নারায়ণের জন্য চঞ্চল হয়ে যায়, তাই লক্ষ্মীকে একা রাখবেন না। আচ্ছা মায়েরা, লক্ষ্মী তো দেখতে সুন্দর, পেঁচা তার বাহন হলো কেন? এই যে এইখানে মজা আছে। লক্ষ্মী দেখতে সুন্দর, পেঁচা তার বাহন হলো কেন মা? এ তো শাস্ত্রের কথা। লক্ষ্মী দেখতে সুন্দর, পেঁচা কেন বাহন হলো? এই দিকে তাকাবেন। পেঁচা তো দেখতে খারাপ। আমার বাড়ির পাশে একজন ভদ্রলোক তার ছেলের জন্য মেয়ে দেখতে গেছে। বললাম কেমন দেখলেন দাদা? আর বলবেন না, যেন দেখলাম লক্ষ্মী প্রতিমা, পয়সা না চাইলেও কোনো অসুবিধা নাই, বিনি পয়সায় আনবো। আবার আরেকজন মেয়ে দেখতে গেছে, বলছে আর বলবেন না, আমার কপাল খুব মন্দ। বলে কেন? এমন মেয়ে দেখলাম পেঁচার চেয়েও খারাপ। মানে পেঁচাকে তাহলে খারাপ ভাবে। লক্ষ্মী দেখতে সুন্দরী, পেঁচা খারাপ কেন? এখানে পেঁচাকে কেন লক্ষ্মী বাহন করলো? খুব দামি কথা। লক্ষ্মীর বাহনে পেঁচা হলো কেন? এর সুন্দর উত্তর শুনে নিন। পেঁচা দিনে দেখতে পাই, আপনারা ইউটিউবে দেখতে পাবেন। লক্ষ্মীর বাহন পেঁচা হলো কেন, এর উত্তর আপনারা পাবেন। কি বলছে? পেঁচা দিনে দেখতে পাই, জোরে বলুন। কখন দেখতে পায়? জগৎকে শিক্ষা দিচ্ছে লক্ষ্মী।
হঠাৎ করে টাকা পয়সা গাড়ি বাড়ি পেলে অনেকে দেখবেন নিজের লোককে চিনতে পারে। দাদা চিনতে পারছেন? কি করে আপনাকে তোমার চেনা চেনা লাগে কিন্তু চিনতে পারি না। মানে অহংকার। যেমন পেঁচা দিনে অন্ধকার দেখতে পায় না, যারা টাকা পয়সাতে অহংকারী হয়ে নিজের লোককে চিনতে পারে না, সাধুগুরু বৈষ্ণব চিনতে পারে না, এদেরকে পেঁচার সঙ্গে তুলনা করলেন। মা লক্ষ্মী যেন বলছে পেঁচার মতো হইও না। একটা কথা আপনাদের বলে দিই, এই কয়েকদিন আগে সরস্বতী পূজা গেল না? জোরে বলুন হা না না। আচ্ছা কি বলেছিলেন সরস্বতী পুজোর সময়? ছেলেরা কি বলেছিল? তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। বললে হবে? কর্ম করতে হবে, পড়তে হবে। আচ্ছা বলুন তো সরস্বতীর স্বামীর নাম কি? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? সরস্বতীর স্বামীর নাম কি? নারায়ণ। নারায়ণে কটা স্ত্রী? তিনটে। কে কে? লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা। ভালো করে শুনলেন? কটা স্ত্রী? লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা। সরস্বতী নদীর উপর বয়েছে, কিন্তু সরস্বতী নদীও আছে। আচ্ছা মায়েরা এবার বলে রাখি, সরস্বতী আমাদের শরীরে কোন জায়গায় আছে বলতে পারলে পুরস্কার পাবেন না। করাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তো সরস্বতী, ওটা একটা আলাদা কথা। কিন্তু সরস্বতী আমাদের শরীরে কোন জায়গাতে? আর এক জায়গাতে। কোথায় বলুন তো? বাক, বাক কণ্ঠে নয়, জীবের মধ্যে। জীবের মধ্যে বাক যন্ত্র, এখানে সরস্বতী আছে। আচ্ছা মায়েরা, সরস্বতীর কণ্ঠ খুব ভালো। আমরা সরস্বতীর অর্চনা করি কেন বলুন তো? সরস্বতী পূজা করি কেন? মা তুমি তোমার কণ্ঠটা আমাদেরকে দাও যেন কণ্ঠ ভালো হয়। আচ্ছা সরস্বতী এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, হাঁসটার আবার কণ্ঠ বলুন তো? ওর আবার গলা কর্কশ কেন? আচ্ছা বলুন তো সরস্বতীর বাহন পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন, কি হাঁস? রাজহাঁস না পাতি হাঁস? সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। রাজহাঁসটাকে তিনি বাহন করলেন কেন? দেখবেন যারা বাবারা আছেন, বয়স্ক বাবারা কীর্তন শুনছেন, আপনারা লক্ষ্য করবেন যে রাজহাঁসকে জল আর দুধ দিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেয়ে নেয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীকে দিয়ে বলাচ্ছে, সরস্বতী তুমি জগৎকে শিক্ষা দাও। হাঁসকে বাহন করলে কেন? রাজহাঁস যেমন জলটাকে বাদ দিয়ে দুধ খেয়ে নেয়, অসারটাকে বাদ দিয়ে সার দেয়। অসার বস্তু ত্যাগ করে সার বস্তুকে ত্যাগ করো। সংসারটা অসার, সার বস্তু কি? ভগবানের নাম। তোমরা কৃষ্ণকে স্মরণ করো, তোমাদের কৃষ্ণ কৃপা হয়ে যাবে। এইটি কিন্তু সার শিক্ষা দিচ্ছে। আচ্ছা মায়েরা, সরস্বতীর কোথাও চারটা হাত, কোথাও দুটো হাত। সরস্বতীর ব্যাখ্যাটুকু আপনারা জানিয়ে দিলাম। সরস্বতী কোথাও দুটো হাত, কোথাও চারটা হাত। দুটো হাত কোথায়? আপনারা দেখবেন এক হাতে বীণা, এক হাতটা ফাঁকা। না, যারা তৈরি করছে তারা ভুল করছে। সরস্বতী তৈরি করছে এরকম করে বীণা বাজাচ্ছে, এক হাত ফাঁকা। কিন্তু শাস্ত্র বলছে এক হাতে বীণা, এক হাতে পুস্তক, বই থাকবে। আর কোনো কোনো জায়গায় সরস্বতীর চারটা হাত। চারটা হাতে কি কি থাকে? এক হাতে বীণা, এক হাতে বই, এক হাতে কলম, এক হাতে কি? মালা, অক্ষমালা। ওটাকে অক্ষমালা বলা হয়। এক হাতে মালা, এক হাতে বীণা। আচ্ছা একটা কথা বলে রাখি, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায়? জোরে বলুন হা না না। আচ্ছা কেন খাওয়া যায় না? এ আপনাদের জানতে হবে। সুন্দর তত্ত্ব কথা, এ শাস্ত্রের মধ্যে আছে বর্ণনা করা, আপনাদের বুঝবি। কুলের আরেক নাম কি? বদ্রী। মহামুনি ব্যাসদেবের নাম শুনেছেন আপনারা? সুখদেবের বাবা ব্যাসদেব, সুখদেব গোস্বামীর বাবা ব্যাসদেবের নাম শুনেছেন? এই মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রম মানে কুলের বাগানে, কুলের বাগান, এদিকে তাকান এদিকে তাকান, কুলের বাগানে বসলো ধ্যান করতে, গ্রন্থ লিখবে বলে। গ্রন্থ লিখবে, সিদ্ধি লাভ করবে বলে ধ্যান করতে বসছে। একটা কুলের আঠি, একটা কুলের আঠি তার মাথায় পড়লো। আকাশবাণী হলো, ব্যাসদেব এই যে কুলের আঠিটা পড়লো, এই আটিটা মাটিতে পড়লো, এর থেকে গাছ হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, কুল হবে, পাকবে। যেদিন তোমার মাথায় পড়বে সেই দিন তোমার সিদ্ধি লাভ হবে। কোন দিন মাথায় পড়েছিল পাকা কুলটা? বসন্ত শ্রী পঞ্চমীর দিন, মানে সরস্বতী পূজার দিনেই কুলটা মাথায় পড়েছিল। সেদিন ব্যাসদেবের সিদ্ধি লাভ করেছিল। ছেলে মেয়েরা কেন কুল খায় না? আমরা কেন কুল খাই না? আমরা যদি সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিই, আমাদের সংসারে সিদ্ধি লাভ আমাদেরও হবে না। তাই কুল কিন্তু সরস্বতী পুজোর আগে খেতে নেই। আপনাদের পরিবেশ দেখে, আপনাদের কেশবপুরে, কেশব ভগবানের এক নাম, কেশবপুরে এসে আমি খুব ধন্য হলাম আপনাদের পরিবেশ দেখে। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, আপনার গুরুমন্ত্র কারা কারা নিয়েছেন? হাত তুলুন। গুরুমন্ত্র কারা কারা? বাহ বাহ, খুব সুন্দর, খুব খুশি হলাম। দীক্ষা না হইলে ভগবানের নাম শোনা যায়? একটু টাচ রিভারটা কম। দীক্ষা না হইলে ভগবানের নাম শোনা যায়? একটু বলি। তবে দীক্ষা নেবেন নেবেন বাবা, কিছু মনে করবেন না। গুরুমন্ত্র না নিলে যে গোবিন্দ পাওয়া যায় না তা নয়, পাওয়া যায়, তবে দেরি হয়। গুরুর কাছে মন্ত্র নিলে গোবিন্দ পাওয়ার পথটা তাড়াতাড়ি হয়।
যেমন যারা আমরা কীর্তন করছি, তারা যারা যারা শ্রীখোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, আম্মা বাজাচ্ছে, এরা কিন্তু প্রত্যেকে একজন গুরুর অধীনে আছেন। আমি কীর্তন শিখেছি, আমার গুরুদেব আছেন। গুরু যদি না থাকে তাহলে পথটা পরিষ্কার হয় না। প্রতিটি মানুষের জীবনে গুরু। মায়েরা, সংসারের অভাব অনটনের কথা আপনি স্বামীকে বলবেন, সে অভাবটাকে পূরণ করবে। কিন্তু বলুন তো, সংসারে যে এত জ্বালা, এত যন্ত্রণা, ওটা আপনি কার কাছে বলবেন? ওটা আপনি গুরুর কাছে বলবেন। গুরু যখন আসবে না, তখন গুরুর কাছে বলবেন, বাবা আমার সংসারে খুব অশান্তি, মনের শান্তি নেই, একটু ব্যবস্থা করবেন। গুরু ওই পথটা আপনাকে বলে দেবে যে কি করলে শান্তি হয়ে যায়। এই জন্য গুরুকরণ আপনাকে করতে হবে। আর গুরুকরণ করবেন কেন? আমার দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা হাত তুললেন এখনই যে আমরা দীক্ষা নিয়েছি, তারা কিন্তু দীক্ষা নেওয়া সবার সার্থক হয় নাই। কারা দীক্ষা নিয়েছে বলুন তো? ভগবানকে দিয়ে যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়েছে। আপনি ভাতের সঙ্গে কি খাবেন ওটা প্রশ্ন নয়, আপনি ভাতের সঙ্গে কি খাচ্ছেন ওটা কেউ দেখবে না। কিন্তু স্নান করার পর দুটো তুলসী পাতা, তিনটে তুলসী পাতা আর একটু বাতাসা গোবিন্দের চরণে দেবেন। ভগবানের পায়ে কটা তুলসী পাতা দেবেন মা? তিনটে দেবেন। প্রশ্ন করবেন দুটো পা তিনটে কেন দেবো? ভগবানের তো তিনটে পা। তিনটে পা কি করে? এই যে আমি একটু বুঝিয়ে দিই, তিনটে তুলসী পাতা কেন দেওয়া হয়? ডান পায়ে একটা, বাঁ পায়ে একটা, মাঝখানে একটা। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন নাভিকুণ্ড থেকে একটা পা বের করেছিল, আমার বাবারা জানে, যারা কীর্তন শোনে। তখন লক্ষ্য করবেন সেই তিনটে পায়ের জন্য একটা মাঝখানে তুলসী পত্র দিতে হয়। মায়েরা তুলসী পাতাটা কোন দিকে দেবেন? মায়েরা লক্ষ্য করবেন খসখসে দিকটা কিন্তু গোবিন্দের পায়ে দেবেন না, প্লেন পিচ্ছিল দিকটা দেবেন। তাহলে যখনই স্নান করবেন সবার কর্তব্য, যারা গুরুমন্ত্র নিয়েছেন দীক্ষা ভজন করবেন ঠিক কথা, কিন্তু তার আগে দিয়ে খা, ভগবানকে দিয়ে খেতে হয়। দুটো তিনটি তুলসী পাতা দিলেন, একটু বাতাসা দিলেন, প্রণাম করলেন, তারপর আপনি যা খেলেন খেলেন। কেন? ভগবানকে না দিয়ে যদি কেউ খায় তবে তা চুরি করে খাওয়া হয়। এই জন্য ভগবানকে দিয়ে খেতে হয়। মা, আপনার ভগবানকে দিয়ে খাবেন। তবে একটা সুন্দর কথা বলে দিই, গুরু করবেন করবেন, যাকে তাকে গুরু করবেন না। গুরু যেন এরকম হয় নিজের বাবার মতো হয়, গুরুর যেন কোনো অবজ্ঞা না থাকে। যেমন একটা প্রমাণ দিয়ে দিই, আমার পাশে এক জায়গায় দেখেছিলাম একজন গুরুদেব এসেছে তার শিষ্যের কাছে, মানে মেয়ে ছেলে শিষ্য, তাকে গুরুমন্ত্র দিয়েছে। তো মেয়েটাকে বলছে তোর বাড়ি এলাম কিন্তু তোর হাতে কিছু খাবো না। শিষ্য খুব চালাক, এইদিকে তাকান, গুরু যত চালাক শিষ্য তার উপরে চালাক। মেয়েটি জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা আমার হাতে খাবেন না কেন? তোর এখনো ভজন সাধন হয় নাই, আপনি গুরুমন্ত্র দিয়েছেন, তখন তো আপনার সঙ্গে আমার কি সম্পর্ক? বলে মেয়ের সম্পর্ক, তুই আমার মেয়ে, আমি তোর বাবা। তাহলে আপনি কি আপনার মেয়ের ঘরে খান না? আপনার মেয়ে যে আছে জন্ম দিয়েছেন তার কাছে খান না? বলে খাই। তাহলে আমার কাছে খাবেন না কেন? আমি তো আপনার মেয়ের মতো। বলছে শোন বাবু, অত কথায় কাজ নেই, আমি তোদের হাতে জল পর্যন্ত খাবো না। তখন শিষ্য কত চালাক, জল যদি আমার হাতে না খাবেন দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই। মিনারেলস ওয়াটার মানে বুঝতে পেরেছেন? বোতলের জল এনে দিই। বলছে কোনো অসুবিধা নাই। শিষ্য তখন বলছে, আচ্ছা গুরুদেব আপনি আমার হাতে জল খেলেন না, বোতলের জলটা খাবেন। ওই বোতলের জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না না, শিষ্য কত চালাক দেখুন। সে যে অন্য জাতের লোক আপনি কি করে বুঝলেন? সে যে নখ কাটে নাই জল ভরেছে আপনি কি করে বুঝলেন? সে যে পায়খানা কাপড়ে ঘরে নাই আপনি কি করে বুঝলেন? খাবেন কি করে? তবে জল খাবো না, তবে জল খাবো না তোর বাড়িতে, খাবার খেয়ে নেবো, চলে যাবো। বলে খাবার যদি খেতে হয় তাহলে এক কাজ করো, গ্যাস সিলিন্ডার দিয়ে দিয়ে রান্না করো। বলছে কোনো অসুবিধা নাই, গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করবো। শিষ্য জিজ্ঞেস করছে, যে গ্যাস সিলিন্ডারটাতে রান্না করবেন পরশু তারিখে তাতে মাছ মাংস রান্না হয়নি, আপনি কি করে জানবেন? আপনি বলছে গঙ্গা জল ছিটিয়ে দে, কোনো অসুবিধা নাই। বলছে আমি যদি গঙ্গা জল ছিটিয়ে নিই তাহলে আমার কি অসুবিধা আছে? শিষ্যর ফাঁদে পড়েছে গুরু। এবার গুরু জিজ্ঞেস করছে, তাহলে এক কাজ কর, তোদের বাড়িতে কিছু খাবো না বাবা, যা আছে আছে, কিছু মুড়ি দিয়ে দে, আমি খেয়ে দিয়ে চলে যাব, শুকনো মুড়ি চিবিয়ে চলে যাব। বলছে গুরুদেব আপনি যে মিলে মুড়ি তৈরি হয় ওখানে কোনোদিন যান? বলে হ্যাঁ গেছি। বলুন তো, মিলে যারা মুড়ি তৈরি করে পায়ে হাতে যত না নাড়াচাড়া করে পায়ে তার চাইতে বেশি, তাহলে কি করে আপনি খাবেন? বলে খাবার আমার দরকার নাই। নিবেদন আপনাদের সামনে, এরকম গুরু হলে হবে না। আচ্ছা বলুন তো বাবা, আপনার মেয়ের বাড়িতে আপনি বেড়াতে গেছেন, মিষ্টি নিয়ে যাবেন না? তাহলে গুরু যদি বাবা হয় খালি হাতে আসবে না। যিনি পাকা গুরু তিনি কোনোদিন খালি হাতে আসবেন না। যিনি পাকা গুরু তিনি কোনোদিন খালি হাতে আসবেন না, তিনি মিষ্টির প্যাকেট আনবেন। কেন বলুন তো? আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কিছু দিতে হবে, এমনি এমনি নেবার জন্য আসবে না। গুরু হচ্ছে এরকম, কোনো কিছু চাইবে না। কেন? বাবা যেমন ছেলের কাছে কিছু চায় না, বাবা যেমন মেয়ের কাছে কিছু চায় না, সেরকম গুরু কিন্তু শিষ্যের কাছে কিছু চায় না। আপনি কর্তব্য হিসাবে, আপনার বাবা হিসাবে তাকে আপনার যা দেওয়ার দেবেন। আপনার যেমন ক্ষমতা আপনি দিয়ে দিন। ধুতি পাঞ্জাবি দেবার ক্ষমতা আছে আপনি দিন, আপনার বাবাকে যেমন দিন উনাকেও দিন, আপনার কর্তব্য আছে। কিন্তু গুরু মন্ত্র নিলে দক্ষিণা দিতে হয়, আপনার যেমন সামর্থ্য সেরকম। প্রমাণ কি না, কৃষ্ণ যখন সন্দীপন মুনির কাছে শিক্ষা লাভ করতে গেছিল তখন সন্দীপন মুনিকে কি করেছিল? গুরু দীক্ষা কি দিয়েছিল মা? কি দিয়েছিল? তাকে কিন্তু
দক্ষিণা দিয়েছিল। কি দিয়েছিল? তার একমাত্র ছেলেকে কৃষ্ণ ফিরিয়ে দিয়েছিল। এই জন্য সবার কাছে নিবেদন রইল, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারাও হাত তুলবেন, যারা নেন নাই তারাও তুলবেন। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে সন্ধ্যাবেলাতে সবাই মিলে হাততালি দিয়ে কীর্তন করুন। তারপর আজকে একটা ভালো দিন বলুন তো, জয়া ভীম একাদশী। আজকে ভৈম একাদশী, জয়া একাদশী। আজকে দিনটা দারুণ একাদশীর দিন। আজকে কীর্তন হচ্ছে মানে খুব মাথায় রাখতে হবে, ভৈম একাদশীর দিন কীর্তন হওয়া এবং কীর্তনের ডেট পাওয়া এ খুব ভাগ্যের ব্যাপার। কেশবপুর স্বয়ং ভগবানের নাম বলে আজকে ডেটটা হয়ে গেছে, সব কীর্তনিয়াকে পেয়ে গেছেন আপনারা। সবার কাছে নিবেদন রইল, হাত তালি দিয়ে সবাই একবার গাইবেন। কি গাইবেন? হাত ওঠান, হাত ওঠান, হাত ওঠান, সবাই ওঠান। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। এই সময় তুলবেন যখন পার্টির মিটিং হবে, তখন যাবেন দিতে হবে, দিতে হবে। তখন কি পাওয়ার দেখলে মাথা খারাপ। পাবার বেলায় কিছু পাবেন না, খালি দেবার সময় দিতে হবে। তখন বলতে পারেন, ভগবানকে বলতে পারেন না। ও মায়েরা সবাই লক্ষ্য করুন, সরকার তো আমাদেরকে সব দিচ্ছে, অনেক সুযোগ দিচ্ছে। পিঁপড়েকে কি দিচ্ছে বলুন? পিঁপড়েকে কি দিচ্ছে? বনের পাখিগুলোকে কি দিচ্ছে? রাখে হরি তো মারে কে, দেয় কৃষ্ণ নাই কৃষ্ণ পালে কৃষ্ণ সবে। রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে জবে। খুব মাথা রাখবেন, দেয় কৃষ্ণ নাই কৃষ্ণ, কৃষ্ণ দ্বিতীয় আছে নিত আছে। দেয় কৃষ্ণ নাই কৃষ্ণ পালে কৃষ্ণ সবে। কৃষ্ণ সবাইকে পালন করে, সরকার পালন করছে আমাদেরকে। পাখিকে পালন করছে কে? কৃষ্ণ। কোনো পাখি কি অভুক্ত আছে? না কোনো পিঁপড়ে কি অভুক্ত আছে? সবাইকে ভগবান দিচ্ছে। রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে ভগবান। যেমন একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, এদিকে এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনেছেন? একটা পঞ্চ পাণ্ডবের পক্ষে কে ছিল বলুন তো? কৃষ্ণ। আচ্ছা বলুন তো, ড্রাইভারকে আর মালিককে? রথের ড্রাইভারকে আর মালিককে? রথের ড্রাইভার হচ্ছে কে? কৃষ্ণ। আর মালিক সাজিয়েছে কাকে? অর্জুনকে। যিনি জগতের মালিক তিনি সেজেছেন কি? ড্রাইভার। আর যিনি অর্জুন ভক্ত তিনি সেজেছেন মালিক। কর্ণের রথের চাকাটা, কর্ণের রথের চাকাটা যখন মাটিতে গেঁথে গেল, নতুন কর্ণের রথের চাকাটা যখন মাটিতে গেঁথে গেল, যেই না গেঁথে গেছে মা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুনকে মানে ড্রাইভার মালিককে বলছে এইবার চালিয়ে দাও, কর্ণকে মেরে ফেলো। ছুটে এলো কুন্তী, কর্ণের মা, পঞ্চপাণ্ডবের মা। অর্জুন মারিস না বাবা, মারিস না, মারিস না। কেন মারবো না? ও তোর দাদা। চুপ করো। যুধিষ্ঠির মহারাজ আমার দাদা। ও দাদা কি করে হলো? তোকে কি করে বোঝায়? কুন্তী তো কুমারী অবস্থায় জন্ম দিয়েছিল কাকে? মায়েরা, কর্ণকে। লজ্জায় বলতে পারছে না, কিন্তু বলছে তোর দাদা। এ তোর দাদা রে, তুই মারিস না, মারিস না। কৃষ্ণ বলছে চুপ করে থাকো না অর্জুন, মেরে ফেলো, এখনই মেরে ফেলো। কৃষ্ণের হাত দুটো ধরে কুন্তী কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ জগতে কেউ জানুক আর না জানুক তুমি তো জানো, কর্ণ আমার ছেলে। কর্ণ যদি মরে যায়, একটা মায়ের 5টা ছেলে থাকলে একটা আঙুলে ব্যথা লাগলে অন্য আঙুলে যেমন ব্যথা হয়, আমার 5টা ছেলে যেমন ও তো তেমন। ও যদি মরে যায়, ভাইয়ে ভাইয়ে যদি মরে যায়, কৃষ্ণ ভাইয়ে ভাইয়ে ভাই ভাইকে মারছে, মা হয়ে কি করে সহ্য করবে? না আমি সহ্য করতে পারবো না। কৃষ্ণ বলল দাঁড়াও, পিসিমা, কুন্তী হচ্ছে পিসি। যখন যুদ্ধক্ষেত্রে এলাম তোমার সঙ্গে এগ্রিমেন্ট পেপারে চুক্তি করেছিলাম। কি চুক্তি করেছিলাম? চুক্তি, এগ্রিমেন্ট করেছিলাম কি? যুদ্ধে যখন তোমার ছেলেকে নিয়ে যাব 5 জনকে, তুমি বলেছিলে না আমি যেতে দেবো না। মায়েরা বলুন তো, দেশের সঙ্গে অন্য দেশে যদি যুদ্ধ হয়, আপনার ছেলেকে যদি সরকার বলে যুদ্ধে নিয়ে যাব, আপনি কি মন থেকে সাই দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। কোন মা কি কখনো চায় তার ছেলেকে যুদ্ধে পাঠাতে? কিন্তু কৃষ্ণ ভগবান চিৎকার করে বলেছিল, পিসি তোমার 5টা ছেলেকে দাও, আমি কথা দিলাম তোমার 5 ছেলেকে ফিরিয়ে দেবো। দেবি তুই? হ্যাঁ দেবো। বলে কৃষ্ণ তুই দিবি? বললাম তো আমি দেব, তোমার 5 ছেলেকে আমি ফিরিয়ে দেবো। দিবি যদি তবে এই দেখ তোর হাতে সঁপে দিলাম, আমি কিন্তু 4টা নেবো না, 5টাই নেবো। আমার 5টাই ফেরত চাই। পিসি কথা দিলাম তোমার 5টা ফেরত দেবো। পিসিমা এগ্রিমেন্ট পেপারে চুক্তি ছিল 5টা, 6টা তো ছিল না। 6টা যেহেতু ছিল না, আমার কথা আমাকে রাখতে হবে। দেয় কৃষ্ণ নাই কৃষ্ণ পালে কৃষ্ণ সবে। রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। আমি কাকে রাখবো কাকে মারবো সব তো আমার ইচ্ছার উপর নির্ভর করে। ও মায়েরা, কে যে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে হরিবাসরে যখন বসে আছেন তখন প্রেম সে একবার হাততালি দিয়ে ওই গানটা গান না, যেমন আমি গাইছিলাম। সবাই মিলে হাতটা তুলে, সবাই মিলে হাত তুলে, হরি হর কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হর
কৃষ্ণ যাদবায় নমঃ নারায়ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি ভজয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম আজ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন জয় গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন দান করলে কি হয় আস্তে এই যে গোষ্ঠে এসছেন সংসার গোষ্ঠে এখন কমিটির ছেলেরা দানের ব্যবস্থা নিচ্ছেন আপনাদের কাছ থেকে আপনারা যে যেমন পারবেন যদি কেউ দান দিতে না পারেন আশীর্বাদ করবেন ওদেরকে এই হরিবাসর যেন যুগ যুগ ধরে সুন্দর করে চলতে পারে পরবর্তী প্রজন্ম যেন এই হরিবাসর চালাতে পারে আপনারা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করবেন এবার আপনাদের বলে দিই যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন দানের কথা যখন এলো মায়েরা দ্রৌপদী একবার গঙ্গায় স্নান করতে গিয়েছিল এইদিকে 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 দ্রৌপদী একবার গঙ্গায় স্নান করতে গিয়েছিল স্নান করতে গিয়ে জলে যখন নেমেছে জলে নামতে যাবে হঠাৎ দেখলো ঘাটের মধ্যে জলে এক মুনি কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে আছে দ্রৌপদী মাথা নিচু করে বলল প্রণাম মুনিবর আপনি জলে দাঁড়িয়ে আছেন উঠতে পারছেন না উঠুন আমি যে স্নান করব মুনি সঙ্গে সঙ্গে বলল মা যদি কিছু না মনে করে একটা কথা বলি কি আমি যে জলে স্নান করতে নেমেছি আমার বসনটা জলে ভেসে চলে গেছে কাপড়টা তা তুমি যদি কাপড়টা টুকরো করে কেটে আমায় একটু দিতে পারো আমি তোমাকে আশীর্বাদ করব মায়েরা কি করেছিল দ্রৌপদী নিজের কাপড়টা টুকরো করে কেটে মুনিকে দান করেছিল মুনি লজ্জা নিবারণ করে যখন পারে উঠলো তখন দ্রৌপদীকে আশীর্বাদ করলো ওগো দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে এই জন্য মায়েদের কাছে নিবেদন রইল দান যদি এইটুকু করেন আপনি অনেক পাবেন ভগবানের নামে দান করতে হয় গরিব মেয়েদের বিয়ে হচ্ছে না সেখানে দান করবেন ভক্তকে দান করবেন অভক্তকে দান করবেন না খোঁড়া চোখে দেখতে পায় না পায়ে চলতে পারে না পঙ্গু মানুষ ছেলের কাছ থেকে বিতাড়িত বৃদ্ধ বাবা একে আপনি দান করুন আপনার লাভ আছে দানের কথা যখন বলবো আপনি একবারে মন দিয়ে শুনবেন দান কোন জায়গায় করবেন একটা ছেলে আপনার বাড়িতে চিৎকার করে বলছে ও মা এই যে 10 দিন আমি খাই নাই আপনার মায়া হয়ে গেল আহারে ছেলেটা 10 দিন খাই নাই আপনি 100 টাকা 3 কেজি চাল দিলেন ও দোকানে বিক্রি করে মদ খেলো কিন্তু কোনো বৈষ্ণব যদি আপনার দরজায় গিয়ে বলল মা গো আমাকে কিছু ভিক্ষা দাও আপনি এক মুষ্টি চাল দিলেন ওই চালটা বাড়িতে নিয়ে গিয়ে ভগবানের সেবায় লাগিয়ে তুলসী পত্র দিয়ে বলল হে গোবিন্দ এটা আমার নয় যে দিয়েছে তার সংসারের যেন মঙ্গল হয় এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল দানটা সব জায়গায় করতে নাই দান করতে হয় যথোপযুক্ত জায়গায় আস্তে আস্তে একবার শব্দ না করে শুনবেন আর দান করেছিল কে মা একটাও শুনবেন আর দান করেছিল কে এইদিকে দেখবেন কৃষ্ণের একটা পিসির ছেলের নাম ছিল কি বলুন তো শিশুপাল ও মায়েরা আপনাদের কেশবপুরে যদি কোনো একটা বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চার 3টে চোখ আর 4টা হাত যদি হয় আপনার দেখতে যাবেন না জোরে বলুন হ্যাঁ না না দেখতে যাবেন না সবাই দলে দলে যাবেন কৃষ্ণের পিসির ছেলে শিশুপাল তার যখন জন্ম হলো মা 3টে চোখ আর 4টে হাত হলো সবাই দেখতে যাচ্ছে কৃষ্ণ বলছে বলরামকে দাদা সবাই যখন দেখতে যাচ্ছে পিসির ছেলে হয়েছে চোখে দেখতে পায় না চলো আমরা চোখে দেখে আসি আচ্ছা মায়েরা শিশুপালকে তখন কি করেছে মা অন্ধকার রাত্রিতে জঙ্গলে ফেলতে গেছে কেন রাক্ষস ছেলে তো যা 3টে চোখ 4টা হয় সে কি মানুষ সে তো রাক্ষস জঙ্গলে ফেলতে গেছে আকাশবাণী হলো মা তোমার ছেলেকে বাড়ি ফিরে নিয়ে যাও তোমার ছেলেকে কতজন দেখতে আসবে এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে লক্ষ্য করুন মায়েরা সবাই দেখতে গেল কৃষ্ণ যখনই চোখ ওঠায় পা দিয়েছে চিৎকার করে বলেছে শিশুপাল সঙ্গে সঙ্গে শিশুপালের একটা চোখ আর 2টো হাত খসে পড়লো ব্যাপারটা জানতো কে বলুন তো শিশুপালের মা কৃষ্ণকে আড়ালে দেখে বলল কৃষ্ণ আমি তোর কে পিসি এ তোর কে আমার ভাই কথা দে কৃষ্ণ যদি এ তোর ভাই হয় আমি তোর পিসি হই তবে কথা দে শত অপরাধ করলে ক্ষমা করে দিবি
কৃষ্ণ বলল, পিসি আইন যেমন আছে ফাঁক তেমন আছে, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে কিন্তু ছেড়ে দেব না। লক্ষ্য করুন, যখন যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করেছিল, কৃষ্ণকে সভাপতি করতে চাইল, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? এ কৃষ্ণ লম্পট, একে তিনি সভাপতি করলেন? এ ব্রজগোপীদের বসন চুরি করেছে, এ বাড়িতে বাড়িতে ননি চুরি করে বেড়ায়, এ চোর, এ লম্পট, এ চোর, এ লম্পট। ভগবান বলছে, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বলি। মায়েরা, শিশুপালের বলা যখন 100 শেষ হয়ে গেছে, 101 হয়েছে, কৃষ্ণ তখন এদিকে তাকান, কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করল। কৃষ্ণের আঙুলটা কেটে গেল। মা সামনে দাঁড়িয়েছিল দ্রৌপদী, কৃষ্ণের আঙুলে নিজের কাপড়টা টুকরো করে কেটে দ্রৌপদী আঙুলটাতে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, আমাকে যে কেউ কিছু দেয় আমি তার ঋণ রাখি না। এই যে তুমি এইটুকু কাপড় আমার আঙুলে বেঁধে দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? মা তাকান আমার দিকে, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। আমার দিকে তাকাবেন, দ্রৌপদীর যখন বস্ত্র হচ্ছে, দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টাকে ধরে আছে, আর এক হাতে ভগবানকে ডাকছে। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভায় এনে কাপড় টানতে শুরু করলো। দুর্যোধন যখন কাপড় টানছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, যখন ক্লান্ত হয়ে যাচ্ছে, কৃষ্ণ তখন বলে উঠল, নারদ তুমি তাকাচ্ছ কেন? নারদ বলছে, প্রভু তোমার বিচার কেমন? এক অসহায় নারী একটা বস্ত্রের জন্য তোমার কাছে চাইছে, আর তুমি বস্ত্র জোগাড় করতে পারছো না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, নারদ, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, আর এক হাতে আমার উপর ভরসা করেছে। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। যে 2 হাত তুলে, ও মায়েরা, ভগবানকে এক হাতে প্রণাম করতে নাই, যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। দ্রৌপদী তখন কি করেছে? যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হয়ো তুমি। আমার দিকে তাকান, যখনই দ্রৌপদী 2 হাত তুলেছে, এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে ভগবান বস্ত্র জোগাড় করতে শুরু করেছে। যখনই বস্ত্র জোগাড় করছে, দুর্যোধন বলছে, টানতে টানতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। দুঃশাসন, এবার তুই টান। দুঃশাসন টানতে টানতে যখন অনেক ক্লান্ত হয়ে গেল, দুর্যোধনকে বলে, দাদা এবার তুমি টানো। দুঃশাসনে জল তৃষ্ণা পেয়ে গেল, বাড়ির ভেতরে যখন ঢুকলো, চমকে গেল। দুঃশাসন বাড়ির ভেতরে কি চমকে গেল? কেন? 100 ভাইয়ের স্ত্রীর শরীরে কাপড় নাই। 100 ভাইয়ের স্ত্রীর শরীরে কাপড় নাই, উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলল, কি গো, তোমার শরীরে কাপড় নাই কেন? তোমাদের 100টা বইয়ের শরীরে কাপড় নাই কেন? স্ত্রী, দুঃশাসন স্ত্রী বলল, এটা তোমার জন্য আর তোমার দাদার জন্য হয়েছে। বলে, কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, কৃষ্ণ বস্ত্র জোগাড় করছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে জোগাড় দিয়ে। মায়েরা, যে অপরের অমঙ্গল করে তার আগে অমঙ্গল হয়, যে মঙ্গল করে তার আগে মঙ্গল হয়। তবে বলে রাখি মায়েরা, দান করবেন কিন্তু নাম দেবেন না। অনেকে যদি 500 টাকা দান করে নাম করবেন না, কালকে বলবেন না আমি কমিটিকে 500 টাকা দিলাম, একবারে বলবেন না। কেন? দান করলে, নাম করলে দানের গতি থাকে না, দানটা গোটাই নষ্ট হয়ে যায়। একটি মন্দির হচ্ছে, আপনি 10,000 টাকা দিলেন, লোকের কাছে বলে বেড়ালেন, জানিস ওই যে মন্দিরটা হয়েছে আমি 10,000 টাকা দিয়েছি, আপনার দানের মান নষ্ট হয়ে যাবে। আপনি লোককে জানাবেন কেন? আপনি লোককে জানাবেন না। যেমন আপনার যে তারাপীঠ মায়াপুর মন্দিরে যান, তারাপীঠের কাছ থেকে দেখবেন একচক্রকার নিতাই ধাম আছে, বিরাট বড় মন্দির তৈরি। যখন তৈরি হচ্ছিল আমি তখন গিয়েছিলাম, তখন দেখতে পেয়েছিলাম কি জানেন? তখন দেখতে পেয়েছিলাম এত বড় মন্দির, এত টাকা খরচ কে দিচ্ছে? কমিটি তো পারবে না। প্রচুর ট্রাকে বালি, সিমেন্ট, পাথর আসছে। কমিটিকে জিজ্ঞেস করলাম, দাদা কে দিচ্ছে? বলছে, যে দেয় তার নামই দেয় না। ড্রাইভারকে চালাকি করে জিজ্ঞেস করলাম, দাদা কে দিচ্ছে? তখন ড্রাইভার বলছে, বাবু বলেছে নাম দিবি না, নাম দিলে অহংকার জন্মায়, আর নাম না দিলে প্রেম জন্মায়।
এটা শিক্ষা কিন্তু আপনাদের নিতে হবে, নাম কোনদিন দেবেন না। আমি আর একটা বাস্তব প্রমাণ বলে দিই। আমার বাড়ির সামনে একটা দুর্গা মন্দির হচ্ছে, ওই দুর্গা মন্দিরে সবাই লক্ষ্য করুন, দুর্গা মন্দিরে একটা ছেলে তার মায়ের নামে ফ্যান দিয়েছে, ওর মায়ের নাম রাজুবালা সরকার। এখন ফ্যানটার নিচে রাজুবালা সরকার লিখে দিয়েছে, ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে। কি করবেন, ফ্যানও ঘুরছে রাজুবালা সরকার ঘুরছে। একদিন রাজুবালা সরকার স্বপ্ন দিচ্ছে ছেলেকে, খোকা তুই কেমন আছিস? বলছে মা তুমি যেদিন থেকে চলে গেছো আমি একবারে ভালো নাই। মা তুমি কেমন আছো? বলছে আমি তো আরো ভালো নাই। বলে কেন? কিছুদিন থেকে আমি ঘুর 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 করে ঘুরছি। ওই জন্য মায়েরা দান দেবেন কিন্তু নাম দেবেন না। আজকে সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? বলছে চলে এবার এক কাজ কর, বেলি অবসানে হইল চলো যাই ঘরে। আজ বেলি অবসান হইল চলো যাই ঘরে। বেলি অবসানে হইল চলো যাই ঘরে। বেলি বেলি অবসান হইল অবসান হইল বেলি অবসান হইল চলো যাই ঘরে। মায়ের না দেখে মন কেমন কেমন করে। মায়ের না দেখে মনে কেমন কেমন করে। মায়ের না দেখে মন কেমন কেমন করে। দেখে মন কেমন কেমন করে। আজি গোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। আরে আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া। আপনার ছেলে যদি বাইরে যায় সকাল 7টায় গেল, যদি মাকে বলে 10টায় ফিরে আসবো, যদি 12টা হয়ে যায় মায়ের চিন্তা হয় না? বলুন চিন্তা হয় না? ভগবান কৃষ্ণ বলছে আমার মা তো চিন্তা করবে, সূর্য ডুবু ডুবু আমি ফিরছি না, মা আমার কাঁদবে না? বেলি অবসানে হইল চলো যাই ঘরে। বেলি অবসান হইল চলো যাই ঘরে। আজি গোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া। আজি গোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া। কাঁদে বুঝি কাঁদে মাথা পথ পানি চাইয়া। বুঝি কাঁদে মাতা কত পানি চাইয়া। বুঝি কাঁদে মাথা পথ পানি চাইয়া। বুঝি কাঁদে মাতা কত পানি চাইয়া। কৃষ্ণ নিজের মুখে বলছে মা কাঁদানো ভালো নয়। মা কাঁদানো ভালো নয়। মায়েরা, আমরা বলবো না, ভগবান নিজের মুখে বলেছে মা কাঁদানো ভালো নয়। মা কাঁদানো ভালো নয়। মা কাঁদে তার জগতে কাঁদে, মা কাঁদানো ভালো নয়। ওগো মা কাঁদে তার জগতে কাঁদে, মা কাঁদানো ভালো নয় গো। পিতা কাঁদে তার জগতে কাঁদে, পিতা কাঁদানো ভালো নয়। আরে মা কাঁদে তার জগতে কাঁদে, মা কাঁদানো ভালো নয়। 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 মা কাঁদে তার জগতে কাঁদে, মা কাঁদানো ভালো নয়। ওগো মা কাঁদে তার জগতে কাঁদে, মা কাঁদানো ভালো নয়। অলকর্তা বলছেন বড় রামে দাস কহে শুনি কানাইয়ের বলে। বল রামদাস কহি শুনি কানাইয়ের বল। বল রামে দাস কহে শুনি কানাইয়ের বল। বল রামদাস কহি শুনি কানাইয়ের বল। সকলরা ভালো মাঝে পড়ল সকল রকল মাঝে করিল উত্তর। সকলরা ভালো মাঝে পড়ল আহা আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না রে। ঘরে ফেরার সময় হলো আনন্দ আর ধরে না। ঘরে ফেরার সময় হলো ধরে না। ঘরে ফেরার সময় হলো আনন্দ আর ধরে না। আমাদের ঘরে ফেরার সময় হলো ধরে না। বল রামে দাস কহে শুনি কানাইয়ের বল। রাম দাস কহে শুনি কানাইয়ের বল। সকলরা ভালো মাঝে পড়ল সকলরা ভালো মাঝে পড়ল সকল রাখাল মাঝে করিল। বাড়ি যাবার সময় হলে কার না আনন্দ হয়? বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেই দিন বুঝতে পারবেন, কোনটা পারো সেদিন বুঝতে পারবেন সংসারে আসল জিনিসটা চলে গেল। যতই যা করুন না কেন দাদা ভাইরা মায়েরা শুনবেন, বাবা মা ছেলেকে যত ভালোবাসে পৃথিবীর অন্য কেউ তত ছেলেকে ভালোবাসে না। একবার 100% গ্যারান্টি দিলাম, বাবা মা ছেলেকে যত ভালোবাসে পৃথিবীতে আপনার ছেলে মেয়ের স্ত্রী পুত্র কন্যা ওরা তত ভালোবাসে না। কেন?
যতক্ষণ দেবেন ততক্ষণ ভালোবাসা, দেওয়া বন্ধ হয়ে গেল, ভালোবাসা শেষ হয়ে গেল। একটা কথা আছে না, ছেলে যখন কাজ থেকে ফিরে মা তখন চাই তার মুখ পানে, আর স্ত্রী চাই তার, জোরে বলুন, মুঠ পানে। না না, হাসি নয়। মা যখন, ছেলে যখন কাজ থেকে ফিরে মা বাবা তখন তার মুখের দিকে তাকায়, আহারে কত রাত্রি জেগেছিস, তোর মুখ কালো হয়ে গেছে বাবা। স্ত্রী কোন দিকে তাকায়, হ্যাঁ গো বহুদিন তো বাইরে ছিলে, আমার জন্য কি কি এনেছো খুলে দেখাও। যদি না না হয় তাহলে হয়ে নিতাই গোল, হরি বল হরি বল। না না, আমার জন্য বললাম না, আপনাদের সকলের জন্য বললাম, কেউ কিছু মনে করবেন না। এইদিকে এইদিকে স্ত্রী তার স্বামী যখন বাইরে যাচ্ছে, স্ত্রী কি বলছে, আমার কালকে ভাই আসবে, এক থলে হাট এনো, এক থলে সবজি এনো, আমার ভাই আসবে কালকে। মেয়ে কি বলছে, বাবা তোমাকে 1 মাস ধরে বলছি মোবাইল টানো, মোবাইল টানো, তুমি মোবাইল টানছো না, মোবাইল আনো। ছেলে কি বলছে, বাবা তোমাকে বারবার বলেছি হাত ঘড়িটা এনো, হাত ঘড়িটা। কেউ বলছে সবজি এনো, কেউ বলছে হাত ঘড়ি এনো, কেউ বলছে মোবাইল এনো। শুধুমাত্র একজন দরজায় দাঁড়িয়ে বলছে, খোকা সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে। এ জগতে একমাত্র মা ছাড়া পৃথিবীতে আপন কেউ নাই। শুনবেন, এ জগতে মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নাই। বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, কিন্তু মা ছোট হলেও মায়ের কর্তব্য বাবার চাইতে বেশি। প্রমাণ কি দেখে নিন, একটা ছেলে রাস্তায় খেলা করছে, খুব বাচ্চা ছেলে, তার বাবা 2 মাস পর কাজ থেকে ফিরছে, ছেলে চলে যাচ্ছে, ও বাপি বাপি, ও বাপি বাপি, ও বাপি বাপি, করে নাও করে নাও। বাবা কি বলছে, আহ কি ধুলো বালি মেখেছিস, চল বাড়ি চল, তোর মা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, তারপর করে নেব। আচ্ছা মায়েরা বলুন তো, আপনি নতুন কাপড় পরে খেতে বসছেন, আপনার ছেলে যদি আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আপনি ছেলেকে তাড়িয়ে দেবেন না নিজে না খেয়ে খাইয়ে দেবেন, জোরে বলুন তো কি করবেন? আপনার সব চুপ করে আছেন, বোধহয় নিজে খেয়ে নেন বোধহয়, নাকি? ওই জন্য মনে হচ্ছে আপনাদের দেখে। আমি যখন বলছি নিজে খাবেন না পরকে খাবেন, কি ভক্তি। অন্য জায়গায় জোরে জোরে বলে, কালকে আমি বহরমপুরে ছিলাম, যখনই বলছি তখন একসঙ্গে জোরে, একসঙ্গে হাজার হাজার মেয়েরা একসঙ্গে বলছে। আর এখানে বলছে আপনি খাবেন না বাচ্চাকে খাওয়াবেন, মানে একবারে বলতে পারছে না। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, জোরে উত্তর দিবেন, আপনি খাবেন না বাচ্চাকে খাইয়ে দেবেন, এরই নাম হলো মা। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করা হয় তুমি কি বাপের বাড়ি যাবে না, মেয়ে চিৎকার করে বলে আমি কার কাছে যাব, বলো বলো আমি কার কাছে যাব। যতদিন আমার বাবা বেঁচে ছিল, যতদিন আমার মা বেঁচে ছিল, ততদিন আমি গিয়েছিলাম, এখন আমি যাব না। সবচেয়ে দুঃখের ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনলেও বাবা মায়ের একটা দিনের জন্য জায়গা। কীর্তন শুনে কি লাভ আছে? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে। জোরে বলুন তো কে? বাবা আর মা। দরজা খুলছে। খোকা যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? আচ্ছা বলুন তো, ছেলে বাইরে গেছে রোজগার করতে, আপনার মনে কি চিন্তা হয়? সম্পদ না বিপদ? জোরে বলুন, কোনটা চিন্তা হয়? সম্পদ না বিপদ? ছেলে বাইরে গেলে মা বাবার সম্পদের চিন্তা হয় না, 10 লাখ টাকা নিয়ে আসবে বাড়ি করব এ চিন্তা হয় না। ছেলের কোনো বিপদ হলো না তো? ছেলে সময় সময় খাচ্ছে তো? ছেলে যদি বাইরে থাকে, মা যদি ভালো খাবার খায় বাড়িতে, মায়ের হাতে ওঠে না, দেখবেন আপনারা। মা কি ভাবে, আহারে ছেলেটা বাইরে গেছে, ঠিক ঠিক খেতে পাচ্ছে তো। মা যদি শুনতে পাই ছেলে খেতে পাচ্ছে, মায়ের খুব আনন্দ হয়। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, বাড়িতে মা যখন রান্না করে সবাইকে খাওয়াই, কিন্তু মা যখন খেতে বসে কেউ জিজ্ঞেস করে না মা তুমি খেয়েছো কিনা, কেউ জিজ্ঞেস করে না মা তোমার পেট ভরেছে কিনা। মা খাই না তবু কোনোদিন অভিমান করে বলে না আমার পেট ভরে নাই, আমি খাই নাই। মা কোনোদিন এই কথা বলতে পারে না। মায়ের মতন আপন কিছু হয় না।
মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হলো, কিন্তু ছেলের কাছে জায়গা হলো না। এই জন্য শাস্ত্র বলেছে এক কলসি দুধ 7টা কলসি পূর্ণ হয়ে যায়, 7টা কলসির দুধ একটা কলসি পূর্ণ হয় না। একটা মায়ের স্তনদুগ্ধে 7টা বাচ্চা মানুষ হয়ে যায়, পেট ভরে যায়। 7টা ছেলে বড় হয়ে একটা মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? মায়ের মতো আপন কেউ হয় না। তাই পণ্ডিত বলল তুমি যে মা সব থেকে আপন। তাই পণ্ডিত কি বলছে? মায়ের মতো আপন আর কেউ হয় না, তুমি যে মা সব থেকে আপন।